আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজে আমরা কিন্তু বিভিন্ন লেটেস্ট নিউজ আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা এনালাইসিস করি এবং তার পাশাপাশি কিন্তু আপনি প্রতিদিন জানতে পারেন টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েন কোনটি চলছে, মোস্ট ভিজিটেড কয়েন কোনটি, রিসেন্টলি কোনো কয়েন এডেড হয়েছে কিনা, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বিটকয়েন লিস্টিং কি কি চলছে এবং বিটকয়েন ডমিনেন্স এবং সর্বশেষে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদের মাঝে শেয়ার করে থাকি, তা হচ্ছে টুইটার বা এক্সে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। এই তথ্যটা কিন্তু আমরা সর্বশেষে দিয়ে থাকি। তাই সকল ধরনের গুরুত্বপূর্ণ যত নিউজ আছে ক্রিপ্টো মার্কেটের তা কিন্তু আপনি খুবই সহজে একসাথে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে জানতে পারেন। এজন্য অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা এক নজরে জেনে নিই। US Senate passes Genius Act to regulate stablecoin, source Reuters. Chinese Bitcoin miners shift production to the US, source Reuters. Binance launches DAO-based AIB token event, source Economics Time. XRP ETF launches in Canada, source AIN Best. DDC Enterprise plans Bitcoin purchase, source Cointelegraph. BNX Solana ETF listed, source Cointelegraph. China's ZD.com applies for stablecoin license, source Coindesk. Fear and Greed Index 48 neutral. সো এই ছিল কিন্তু আমাদের আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো। এখন কিন্তু এই নিউজগুলো আপনাদের সামনে আমরা অ্যানালাইসিস করব। তো আমাদের ফার্স্ট যে নিউজ ছিল, ইউএস সিনেট পাসেস জিনিয়াস অ্যাক্ট টু দ্য রেগুলেটেড স্টেবলস কয়েন। আপনারা জানেন যে ইউএস কিন্তু স্টেবল কয়েনের কে নিয়ে কিন্তু কিছু আইন কারণ তৈরি করতে যাচ্ছিল, যেটাকে আমরা জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত করানো যায়। তো এই বিলটা কিন্তু আপনারা জানেন 68-30 ভোটে কিন্তু পাস হয় এবং এতে কিন্তু আপনারা জানেন যে স্টেবল কয়েনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্টেবল কয়েন রিজার্ভ, অডিটিং, এএমএল এ সকল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধিনিষেধ কিন্তু এখানে রয়েছে। ফলে এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ বিষয় হিসাবে ধরা হয়। চাইনিজ বিটকয়েন মাইনার শিফটেড প্রোডাকশন টু ইউএসএ। আপনারা জানেন যে চায়নাতে কিন্তু বিটকয়েন যে কোনো ধরনের ট্রেডিং বা যে কোনো কিছু কিন্তু বিটকয়েন রিলেটেড কোনো কিছু কিন্তু সেখানে করা যাবে না, সবকিছু বলতে পারেন ব্যান। কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন যে চায়না কিন্তু চায়নার যে গভর্নমেন্ট আছে ওরা কিন্তু খুব বড় ধরনের কিন্তু বিটকয়েনের হোল্ডার। আপনারা জানেন ইউএস এর পর কিন্তু কান্ট্রি হিসাবে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে এই চায়না, যারা বড় ধরনের বিটকয়েন হোল্ডার। আবার এখানে একটা নিউজ এখানে দেখছেন যে বিটকয়েন এর ভিতরে মাইন করা যাবে না। আর আপনারা জানেন বিটকয়েন কিন্তু মাইন করতে প্রচুর পরিমাণ বিদ্যুৎ কিন্তু খরচ হয়। তো ওই মাইনারদেরকে কিন্তু একটা সুযোগ ইউএস দিচ্ছে এবং ইউএস সরকার বলছে যে ওরা কিন্তু চাইলে আমেরিকাতে এই কাজগুলো করতে পারে। এই জন্য আমরা দেখছি যে বিটমাইন, ক্যানান এবং মাইক্রোবিটি এর মতো বড় বড় যে মাইনার কোম্পানি আছে ওরা কিন্তু আপনারা জানেন যে চায়না থেকে কিন্তু শিফটেড হয়ে ইউএসএ তে চলে গেছে। আর আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ইউএস কে। তৃতীয়ত, বাইন্যান্স লঞ্চেস ডাও বেস এআইবি টোকেন ইভেন্ট। আপনারা জানেন যে ডাও বেস এআইবি টোকেন কিন্তু বাইন্যান্সে লঞ্চেস হতে যাচ্ছে। সো এটা ইকোনমিক টাইমসের একটা বিষয়। যারা এই কয়েনটিতে ট্রেড করবেন অবশ্যই সাবধানে ট্রেড করতে হবে, কারণ প্রথম দিকে কিন্তু মার্কেট হাইলি ভোলাটাইল থাকবে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু। XRP লেট ইটিএফ লঞ্চেস ইন কানাডা। আপনারা জানেন যে XRP যে ইটিএফ কিন্তু কানাডাতে কিন্তু হয়েছে। আপনারা জানেন টরেন্টো স্টক এক্সচেঞ্জে দুটি XRP ইটিএফ চালু হচ্ছে, যেটাকে আপনারা বলতে পারেন যে ইভলভ XRP ইটিএফ, যা কানাডিয়ান ডলার এবং ইউএসডি ডলারে কিন্তু এখানে ট্রেড করার সুযোগ রয়েছে। সো এটা কিন্তু অবশ্যই XRPর জন্য খুবই একটা পজিটিভ মুভমেন্ট। ডিডিসি এন্টারপ্রাইজ প্ল্যান্স বিটকয়েন পারচেস। আপনারা জানেন যে ডিডিসি কিন্তু বড় ধরনের কিন্তু বিটকয়েন পারচেস করে থাকে। ওরা কিন্তু আবার বিটকয়েন পারচেস করার প্ল্যান করছে। পাবলিকলি ট্রেডেড ডিডিসি এন্টারপ্রাইজ $528 মিলিয়ন সংগ্রহের পরিকল্পনা কিন্তু করেছে। আরো জানেন যে বিটিসি কেনার আগ্রহ প্রকাশ করেছে ওরা, যা বুলিশ
মার্কেটে নিয়ে আসতে পারে। সো এটা অবশ্যই ক্রিপ্টো বান্ধবের জন্য কিন্তু খুব একটা পজিটিভ নিউজ, ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ নিউজ। যদিও ইদানিং কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ এবং ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে কিন্তু টুইট যুদ্ধ, এই সকল বিভিন্ন কারণে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা ডাউনফল লক্ষ্য করছি। সো এই ক্ষেত্রে কিন্তু এই নিউজটা খুব একটা আশা বলে ধরা যাচ্ছে, কারণ আপনারা জানেন বড় বড় যখন ইনস্টিটিউশন যখন এই সকল ক্রিপ্টোতে ইনভেস্ট করে বিগ অ্যামাউন্ট, তখনই কিন্তু মার্কেট বুলিশ মুভমেন্ট দেখা দেয় এবং ক্রিপ্টোর প্রতি কিন্তু সাধারণ যারা রিটেলার আছে তারাও কিন্তু মার্কেটে প্রবেশ করে। সর্বশেষ আমরা কিন্তু বুলিশ একটা মুভমেন্ট অল্ট কয়েন সিজন আমরা কিন্তু দেখতে পারি। তো এখানে নিউজ হচ্ছে বেনেক্স সোলানা ইটিএফ লিস্টেড, এটা কয়েন টেলিগ্রাফের একটা নিউজ। আপনারা জানেন যে ব্যানেকের স্পট সোলানা ইটিএফ ডিটিসিসি প্ল্যাটফর্মে বি সোলানা টিকারে কিন্তু যুক্ত হয়েছে। সো এটা কিন্তু একটা খুব বড় ধরনের সোলানার জন্য কিন্তু একটা পজিটিভ বিষয়। আপনারা জানেন ব্যানেক কিন্তু খুব বড় ধরনের একটা হোয়েলস, এবং ওনারা যেহেতু এখানে সোলানাতে বি সোল নামক একটি লিস্ট করেছে, সো টোকেন লিস্ট করেছে। সো এটা কিন্তু অবশ্যই সোলানার জন্য যতটা পজিটিভ, তেমনি যারা এই বি সোলকে হোল্ড করছেন বা কিনবেন বা এখানে ট্রেড করার ইচ্ছে আছে, ওদের জন্য কিন্তু একটা পজিটিভ বিষয় হতে পারে। কারণ আপনারা জানেন ব্যানেক কিন্তু খুব বড় ধরনের একজন হোয়েলস, এবং এটা কিন্তু খুব পজিটিভ একটা কিছু বই নিয়ে আসবে নিঃসন্দেহে, আমরা কিন্তু সেটা বলতেই পারি। তারপর চায়না জেডি অ্যাপ্লাইজ ফর দ্য স্টেবল কয়েন লাইসেন্স। আপনারা একটু আগে দেখলেন যে চায়না কিন্তু চায়নার বেশ কিছু কিছু মাইনিং কোম্পানি, বিটিসি মাইনিং কোম্পানি কিন্তু চায়না থেকে আবার ইউএসএ তে কিন্তু শিফট করেছে। আবার আপনারা জানেন চায়নাতে কিন্তু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন কিছু কিন্তু অবৈধ। আবার এখানে আবার নিউজে দেখবেন যে চায়না জেডি ডট কম অ্যাপ্লাইজ ফর দ্য স্টেবল কয়েন লাইসেন্সের জন্য কিন্তু চায়না আবার আবেদনও করেছে। সো চায়না এমনই একটি দেশ, কখন কি করে এটা কিন্তু বোঝা বড়ই দুষ্কর। যাই হোক, এটাই ছিল চাইনিজ জেডি অ্যাপ্লাইজ ফর দ্য স্টেবল কয়েন। সো আমি এই নিউজটাকে কি বুলিশ বলবো নাকি বিয়ারিশ বলবো তা নিয়ে কিন্তু আমরা সংশয় পড়ে গিয়েছি। তো এই নিউজ নিয়ে আপাতত আমার কিছু মন্তব্য করার নাই। ফিয়ার এন্ড গ্রিড ইন 48, আপনারা জানেন যে ফিয়ার এন্ড গ্রিড কিন্তু ইন্ডেক্স হচ্ছে 48 হয়ে গেছে। একটু আগেও কিন্তু ইন্ডেক্স ভালো ছিল মোটামুটি। তো এখানে কিন্তু 48 পজিশনে রয়েছে। এর কারণটা আমরা বলে দিই যে কিছুক্ষণ আগে ধরেন এখন আমি ভিডিওটা মেক করার মুহূর্তে আজকে আপনারা জানেন যে একটা কিন্তু দুর্ঘটনা ঘটেছে, তা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ অবস্থা, এই যুদ্ধ অবস্থার মধ্যে কিন্তু নোবিটেক্স নামক একটা ইরানের একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে, অনেক বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ। ইরানের মধ্যে সবচেয়ে বিগেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ হচ্ছে গিয়ে নোবিটেক্স, এবং এই নোবিটেক্স কিন্তু হ্যাক হয়ে গেছে এবং দাবি করা হচ্ছে যে ইসরায়েল এই নোবিটেক্স ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাক করেছে। সো এইটার কিন্তু বড় ধরনের ইফেক্ট কিন্তু এখন মার্কেটে আমরা লক্ষ্য করছি, এবং মার্কেট কিন্তু ডাম্প পজিশনে রয়েছে এবং আরো ডাম্প হচ্ছে। সো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ নিউজ। আর আপনারা জানেন যে আমরা কিন্তু আরো বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আপনাদের জন্য সবসময় থাকে আমাদের টোকেন আনলকের খবর। তো আজকে যে গুরুত্বপূর্ণ টোকেনগুলো আনলক হচ্ছে যাচ্ছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। পিজেডপি, এলকিউটিএক্স, ক্যারাট, আইআরএল, সারস, এসবিএম, টিটিএম এবং জেডকেজে এবং নাম, এই টোকেনগুলো এবং এই নাম সহ আরো কিন্তু আছে ইউর এআই এবং ডিনু এবং এনবিএন, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে আসতে যাচ্ছে, টোকেন আনলক করবে এই কয়েনগুলো। সো এটা কিন্তু খুবই একটা এখানে গুরুত্বপূর্ণ যে টোকেনগুলো সে বিষয়ে কিন্তু আপনাদেরকে পরিচয় করে দেবো, কারণ জেড কে সিং এর জেড কে এই টোকেনটার কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট কিন্তু আজকে টোকেন আনলক হবে। প্রায় 759.57 মিলিয়ন জেড কে টোকেন কিন্তু আজকে মার্কেটে আসতে যাচ্ছে। মার্কেটের সেন্টিমেন্টও ভালো না, তাছাড়া আবার এই জেটকে টোকেনও মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো এটা কিন্তু বিয়ারিশ একটা মুভমেন্টের সিনারি কিন্তু আমরা দেখতে পারি। আর আপনারা দেখছেন অলরেডি কিন্তু 6.12% কিন্তু ফল করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা কারো কারো সংগ্রহ থাকতে পারে, কারণ এটা বিগ এক্সচেঞ্জে কিন্তু আছে। সো এই বিষয়ে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কয়েন যেটা বড় বড় এক্সচেঞ্জে আছে সেটা হচ্ছে পলিহেড্রার নেটওয়ার্ক জেডকেজে, এই টোকেনটা এটা কিন্তু 15.5 মিলিয়ন কিন্তু টোকেন মার্কেটে আনলক হতে যাচ্ছে আজকে। সো এটা কিন্তু এর প্রভাবও আমরা অলরেডি দেখে ফেলেছি মার্কেটে, 6.88 কিন্তু অলরেডি ডাম্প করে ফেলছে। সো এই দুটা ছিল। আরেকটা তো টোকেন এখানে আছে যেটা বিগ এক্সচেঞ্জ বাইন্যান্সে আছে, যেমন পিক্সেল। পিক্সেলে কিন্তু দেখেন আজকে কিন্তু 89.37 মিলিয়ন কিন্তু টোকেন আনলক করতে যাবে।
তো এই ছিল কিন্তু আমাদের টোকেন আনলকের খবর। এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব আমরা ট্রেন্ডিং কয়েনের খবর। তো ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে কিন্তু বিআর কয়েনটি, উএল কয়েনটি, কায়া কয়েনটি, এসপিকে এই কয়েনটি, এবং রয়েছে চিমস এই কয়েনটি, এবং রেবক্সের রেক্স এই কয়েনটি কিন্তু এখন ট্রেন্ডিং পজিশনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি বলি মোস্ট ভিজিটেড কয়েন, তাহলে আমরা বলে দিই বিএসজি, ভেক্টর স্মার্ট গ্যাসের বিএসজি, এটা কিন্তু মোস্ট ভিজিটেড এবং ট্রেন্ডিং এ কিন্তু গতকালও ছিল, আপনারা জানেন। তারপর দ্বিতীয় পজিশনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিটিসি, তারপর এক্সআরপি, ইথেরিয়াম, সোলানা এবং পেপে সুই এই কয়েনগুলো কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড কয়েন। এবং রিসেন্টলি অ্যাড হয়েছে এরকম কয়েনের মধ্যে রয়েছে কিন্তু সুগার কয়েন, 4 ঘন্টা আগে হয়েছে। এবং ট্রাম্প মোবাইল, এটা কিন্তু আমরা বলে দিই যে ট্রাম্প কিন্তু নতুন একটা মোবাইল কিন্তু মার্কেটে লঞ্চ করছে। আর ট্রাম্প রিলেটেড কিন্তু বিভিন্ন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বিগ পাম্প এবং আমরা লক্ষ্য করেছি ইদানিং। সো ট্রাম্প মোবাইলের কিন্তু T1 এই টোকেনটা কিন্তু মার্কেটে আছে বেস চেইনের উপরে, মাত্র 4 ঘন্টা আগে কিন্তু এটা আপনারা জানেন মার্কেটে এসেছে। সো এই টোকেনটা কিন্তু ভালো কিছু থাকতে পারে। সো এই বিষয়ে অবশ্যই একটু দেখবেন। এখানে ইউ কয়েন রয়েছে, তারপর রয়েছে এক্সবিআর কয়েন রয়েছে, পোস কয়েন রয়েছে, তারপর ইউএসডি ইউসি এই কয়েনটি রয়েছে। এই কয়েনটি নিয়ে আনস্টেবল কয়েনের যে ইউএসডি ইউসি এই কয়েনটা নিয়ে কিন্তু মার্কেটে অনেক হাইপ চলছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এবং রুটম্যাপের আরডিএমপি এবং কপার ভিই এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাডেড হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টোকেন সেগুলো হচ্ছে ট্রাম্প মোবাইলের T1, এবং কিন্তু এখানে আছে যে আনস্টেবল ইউএসডি ইউসি, এই দুটো কয়েন কিন্তু খুবই একটা হাইপফুল কয়েন। সো এই কিন্তু ছিল আমাদের মোস্ট রিসেন্টলি এডেড কয়েন। সো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স। তো এখন কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স যদি আমরা দেখি, তাহলে দেখেন যে বিটকয়েন কিন্তু আগের চেয়ে এখন ভালো পজিশনে রয়েছে 70.26, এবং ইথেরিয়াম কিন্তু 10.23, এবং আদার্স কিন্তু অন্যান্য অংশ রয়েছে। এবং ফিয়ার গ্রিড ইন্ডেক্সের খবর যদি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 48 এ চলছে। আর আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে কিন্তু ইরানের একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ যাকে বলা হয় নোভিটেক্স, যা ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ, এইটি কিন্তু হ্যাক হয়েছে। এই জন্য মার্কেটের উপরে কিন্তু আমরা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা কিন্তু এখন লক্ষ্য করছি। সো মার্কেট ডাম্প হচ্ছে। এখন যদি আমরা অল্ট কয়েন সিজন ইন্ডেক্স নিয়ে কথা বলি, তাহলে এখানে দেখবেন যে আমাদের রয়েছে অনলি 22, অর্থাৎ আমরা কিন্তু রয়েছে বিটকয়েন সিজনে। এখানে যদি 22 না হয়ে 50 বা 50 প্লাস হতো, তাহলে কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে থাকতাম। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না, আমরা কিন্তু রয়েছে বিটকয়েন সিজনে, তাও আবার মাঝামাঝি পজিশনে। সো আমরা কিন্তু অল্ট সিজন থেকে বহু দূরে অবস্থান করছি। এখন আমরা যদি বলি বিটকয়েন ডমিনেন্সের খবর, আপনারা জানেন যে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু গতকালকের চেয়ে আজকে কিন্তু আরো বিগ পাম্প করেছে। বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 64.1%, ইথেরিয়াম 9.3%, আদার্স কয়েন কিন্তু 26.5%। বরাবরের মতো কিন্তু অল্টস কয়েন থেকে এখানে কিন্তু আবারও ডাম্প করলো 1.55%, যা আমরা ক্রমাগত দেখে আসছি। এবং ইথেরিয়াম কিন্তু পাম্প করতে দেখেছি, কিন্তু আজকে সেই পাম্পটা ততটা লক্ষ্য করিনি। এখানে ইথেরিয়াম কিন্তু 0.37% কিন্তু পাম্প করেছে, এবং বিটকয়েন কিন্তু 1.17% পাম্প করেছে। গত দিনগুলিতে কিন্তু আমরা বিটকয়েনকে আমরা কিন্তু এত বড় পাম্প করতে কিন্তু আমরা দেখিনি। সো এই কিন্তু ছিল বিটকয়েন ডমিনেন্সের খবর। আর আপনারা জানেন যে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি নিয়ে কিন্তু হাইপে চলছে। এখন যদি বাইন্যান্সের কথা বলি, তো বাইন্যান্সে কিন্তু বাইন্যান্সের অবস্থাও খুব খারাপ, কারণ জানেন যে ওভারঅল ক্রিপ্টো মার্কেট কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে চলছে, যুদ্ধাবস্থা সহ বিভিন্ন কারণ রয়েছে। তো তার মধ্যে এখানে কিছু রেক্স কয়েনটি রয়েছে। রেক্স কয়েনটি বর্তমানে কিন্তু বাইন্যান্সে হাইপে রয়েছে, প্রায় 68% কিন্তু পাম্প চলছে। এবং টেগারের ট্যাগ এই কয়েনটি কিন্তু 51% কিন্তু পাম্প করছে, পাম্প অবস্থায় রয়েছে। সো এই দুটি কিন্তু রয়েছে বাইন্যান্সের এবং বাইন্যান্সের আলফাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং টুইটার বা এক্সে কিন্তু বর্তমানে হাই পজিশনে রয়েছে। আপনারা জানেন ট্রাম্প মোবাইলের T1 যে টোকেনটা রয়েছে, এই টোকেনটা নিয়ে কিন্তু টুইটারে আমরা হাইপ লক্ষ্য করছি। সো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।